আরে মানুষ মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে চারটা কারণে। কয়টা কারণ? চারটা কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। কিন্তু জুলুমকারী সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন জুলুমকারী তার সামনে ঘোর অন্ধকার হয়ে আসবে, জুলুমকারী জাহান্নামের মধ্যে নিবেদিত হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ। কোন জালিমের জন্য কোনো বন্ধু পাবে না, কোন জালিমের জন্য কোনো সুপারিশকারীও পাওয়া যাবে না। যারা জুলুম করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন ইস্তেমরুলার চালায় দিয়েছিল, সেই সমস্ত জালিমেরা যখন ধরা পড়ে গেল, তাদের পক্ষের উকিল পর্যন্ত দাঁড়ায় নাই। এত টাকা দেশের মারে খাইছে যার কোনো হিসাব নিকাশ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। পৃথিবীতে একটা মানুষকে যদি হত্যা করা হয়, যেন तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা হলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর একজন মানুষকে যদি কেউ বেঁচে রাখে, যেন तमाम দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচায় রাখলো। বলুন সুবহানাল্লাহ। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিন বান্দাকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। কোথায় ঠিকানা? কথা বলেন না কেন? কোথায় ঠিকানা হবে? জাহান্নামে ঠিকানা হবে। যেই সমস্ত মানুষদেরকে ভালো করে খেয়াল রাখেন, স্বৈরাচারীরা খেয়াল রাখেন, জুলুমকারীরা নির্যাতনকারীরা খেয়াল রাখেন, যেই সমস্ত মানুষদেরকে অন্যায়ভাবে নির্যাতন করা হলো, খেয়াল রাখো, যাদেরকে বন্দুকের গুলি করে মারা হলো, ড্যাগারের খোসা দিয়ে মারা হলো, পিস্তল দিয়ে মারা হলো, এয়ার গান মেশিন গানের গুলি দিয়ে মারা হলো, খেয়াল রাখো, জেনে রাখো, অন্যায়ভাবে একজনকে যদি মৃত্যু মারা হয়, তাকে যদি এতিম বানানো হয়, তাকে যদি এরকম ভাবে হত্যা করা হয়, খেয়াল রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তোমার সন্তানকেও আল্লাহ পাক এতিম বানায়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়া ছাড়বেন। জোরে কোন ঠিক কিনা? যে সরকারের কথা মানতে গেলেন কোরআন হাদিসের বিপরীত কাজ করতে হয়, মানুষের উপর নির্যাতন নিপীড়ন করতে হয়, যার আদেশ মানতে হলে মানুষের উপর অত্যাচার করতে হয়, এরকম চাকরি বাদ দিয়ে পানের দোকানদারি করে খাও, তাতেও সম্মান আছে। যেরকম ঠিক কিনা? তাও সম্মান আছে, কিন্তু মানুষের উপর জুলুম করো না, নির্যাতন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না তাদের আর্তনাদ, চোখের পানি আমার আল্লাহ কবুল করে। তাদের চোখের পানির জন্য তোমার প্রত্যেক তাউসকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারেন। জোরে কোন ঠিক কিনা? একজন নিরীহ মানুষকে হত্যা করা হলো, অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো। ও স্বৈরাচারীরা, কান ফেলে শোনো, যাকে তুমি হত্যা করলে তার বাড়ির কাছে গভীর রাত্রে যাও, গিয়ে দেখবে তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কেমনে কান্দে, তার বিবি তার স্বামীর জন্য তরপায়া কেমনে কান্দে, মা সন্তান হারার বেদনায় সন্তানের নাম ধরে ধরে কেমনে কান্দে। ভালো করে খেয়াল রাখো, জেনে রাখো, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করলে আমার আল্লাহ ছাড়বে না। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে আবার ছাড়ি না। আমার ধরা সিরিয়াস হয়ে যায়, আমার হাত থেকে বাঁচানোর আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন?
আরো জোরে বলেন কেমন আছেন? আল্লাহ পাক আমাদেরকে এমন একটি নবী দান করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী পয়গম্বরেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন নবী হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন। এমন একটি নবী পেয়েছি যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন উন্নত মানের চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে কোন সুবহানাল্লাহ। আযীম বলা হয়েছে, আরিদ বলা হয় প্রশস্তকে, আর আমিক বলা হয় গভীরতাকে, আর আজিম বলা হয় এমন চরিত্র যা মাপার যন্ত্র আসমান এবং জমিনের কোনো জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমার ভাইরাম, কেমন চরিত্র ছিল বিশ্বনবীর? আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, আমার ব্যবহার আচার দিনের বেলা তোমরা যা দেখতে পাও, গভীর রাত্রে আমার যে আচার ব্যবহার দেখতে পাও, সব কিছু খুলে খুলে মানুষের কাছে প্রকাশ করে যাও। এমন কোন নেতা আছে যেই নেতা এই সমস্ত কথা বলতে পারবে যে আমার রাতের অন্ধকারে যা ব্যবহার দেখো, দিনের বেলা যা দেখো, সব কিছু প্রকাশ করে দাও? এরকম নেতা খুঁজে পাওয়া, নেতা নেতা করে মরো। তোমার নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন জিনা করে নাই, জীবনে মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। এইরকম কোন নেতা খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আর আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চরিত্র দান করেছেন, এমন আখলাক ব্যবহার দান করেছিলেন, যার আচার ব্যবহার আখলাক দেখে কাফেরেরা মুসলমান হয়ে যাইতেন। বলুন না সুবহানাল্লাহ। মানুষের উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ঘোষণা করে দিয়েছেন বিশ্ব নবী এখন মদিনার রাষ্ট্রপ্রধান। আরে প্রেসিডেন্ট হয়ে গেছে। নবীজি ঘোষণা করেছেন, এতিম যারা আছে, এতিমের সমস্ত ভারপণ্য আমি নবী আমার কাঁধে বহন করলাম। বিধবাদের সমস্ত ভারপণ্য আমি নবী আমার কাঁধে বহন করলাম। এবং যারা ঋণ করে মৃত্যুবরণ করেছে, ঋণ পরিশোধ করার ক্ষমতা নাই, আমি নবী তাদের ঋণের বোঝা বিশ্ব নবী আমার কাঁধে বহন করে নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এমন সুন্দর আখলাক চরিত্রের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মানুষ মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে চারটা কারণে। কয়টা কারণ? চারটা কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। কিন্তু জুলুমকারী সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন জুলুমকারী তার সামনে ঘোর অন্ধকার হয়ে আসবে। জুলুমকারী জাহান্নামের মধ্যে নিবেদিত হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ। কোন জালিমের জন্য কোনো বন্ধু পাবে না, কোন জালিমের জন্য কোনো সুপারিশকারীও পাওয়া যাবে না। যারা জুলুম করে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার চালায় দিয়েছিল, সেই সমস্ত জালিমেরা যখন ধরা পড়ে গেল, তাদের পক্ষের উকিল পর্যন্ত দাঁড়ায় নাই। এত টাকা দেশের মারে খাইছে যার কোনো হিসাব নিকাশ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি
আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। পৃথিবীতে একটা মানুষকে যদি হত্যা করা হয় যেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা হলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর একজন মানুষকে যদি কেউ বেঁচে রাখে যেন তাম দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচায় রাখলো। বলুন সুবহানাল্লাহ। ওমান ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিন বান্দাকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয় সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। কোথায় ঠিকানা? কথা বলেন না কেন? কোথায় ঠিকানা হবে? জাহান্নামে ঠিকানা হবে। যেই সমস্ত মানুষদেরকে ভালো করে খেয়াল রাখেন, স্বৈরাচারীরা খেয়াল রাখেন, জুলুমকারীরা নির্যাতনকারীরা খেয়াল রাখেন, যেই সমস্ত মানুষদেরকে অন্যায়ভাবে নির্যাতন করা হলো খেয়াল রাখো, যাদেরকে বন্দুকের গুলি করে মারা হলো, ডেগারের খোসা দিয়ে মারা হলো, পিস্তল দিয়ে মারা হলো, এয়ার গান মেশিন গানের গুলি দিয়ে মারা হলো, খেয়াল রাখো, জেনে রাখো, অন্যায়ভাবে একজনকে যদি মৃত্যু মারা হয়, তাকে যদি এতিম বানানো হয়, তাকে যদি এরকম ভাবে হত্যা করা হয়, খেয়াল রাখো আল্লাহ রাব্বুল আলামিন আছেন তোমার সন্তানকেও আল্লাহ পাক এতিম বানায়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়া ছাড়বেন। জোরে কোন ঠিক কিনা? যে সরকারের কথা মানতে গেলেন কোরআন হাদিসের বিপরীত কাজ করতে হয়, মানুষের উপর নির্যাতন নিপীড়ন করতে হয়, যার আদেশ মানতে হলে মানুষের উপর অত্যাচার করতে হয়, এইরকম চাকরি বাদ দিয়ে পানের দোকানদারি করে খাও, তাতেও সম্মান আছে। যেরকম ঠিক কিনা? তাও সম্মান আছে, কিন্তু মানুষের উপর জুলুম করো না, নির্যাতন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না তাদের আর্তনাদ, চোখের পানি আমার আল্লাহ কবুল করে। তাদের চোখের পানির জন্য তোমার প্রত্যেকটা উসকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারেন। জোরে কোন ঠিক কিনা? একজন নিরীহ মানুষকে হত্যা করা হলো, অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো। ও স্বৈরাচারীরা কান ফেলে শোনো, যাকে তুমি হত্যা করলে তার বাড়ির কাছে গভীর রাত্রে যাও, গিয়ে দেখবে তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কান্দে কান্দে, তার বিবি তার স্বামীর জন্য তলপায়া তরপায়া কান্দে কান্দে, মা সন্তান হারার বেদনায় সন্তানের নাম ধরে ধরে কান্দে কান্দে। ভালো করে খেয়াল রাখো, জেনে রাখো, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করলে আমার আল্লাহ ছাড়বে না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে আবার ছাড়ি না। আমার ধরা সিরিয়াস হয়ে যায়, আমার হাত থেকে বাঁচানোর আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জুলুম অত্যাচার নির্যাতন করা যাবে না। একজন মালিক ঘরের মধ্যে শুয়ে আছেন, গোল ঘরের মধ্যে গরুগুলো ঢিসা ঢিসি করতেছে, গরুর চিৎকার হইতেছে, হাম্বা হাম্বা করে ডাকতেছে। রাখালকে ডাক দেয়া হলো, রাখাল রে দেখতো গোল ঘরের মধ্যে এরকম আওয়াজ হচ্ছে কেন? রাখাল এসে বলতেছে, মালিক গোল ঘরের মধ্যে যে বড় একটা ষাঁড় গরু আছে, আড়া গরু আছে, সে আড়া গরুটা তার শিং মোটা হয়েছে, সবাইকে খালি ঢিসাইতেছে। সবাই কি করতেছে? সবাইকে খালি ঢিসাইতেছে। মালিক বলতেছে, যাও 3 হাত এই গরুটা এরকম ডিস্টার্ব অনেক দিন হলো করতেছে, আমি দেখতেছি, অনেক দিন হলো তার ডিস্টার্ব বেড়ে গেছে, আমি দেখছি। যাও 3 হাত একটা মোটা রশি নিয়ে যাও, তার গলায় লাগাইয়া একদম ছোট করে খাটো করে বেঁধে রাখো, যাতে করে ঢিসা ঢিসি না করতে পারে। আমার ভাইয়েরা, মানুষ যখন মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখেছি তোমার নির্যাতন নিপীড়ন, আমি এখন রশি হাতে আজরাইলকে পাঠায় দে, আজরাইল যা, ওর ঢিসা ঢিসি বেশি হয়ে গেছে, ওর ছোট দড়ি লাগায়া 3 হাত দড়ি লাগায়া মাটির কবরের মধ্যে আনার ব্যবস্থা করে দে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 1 নাম্বার
মানুষের উপরে জুলুম করে, তার নিদর্শন হচ্ছে, এক নাম্বার নিদর্শন হচ্ছে যে অন্যায় যার নাই তার উপরে দোষ চেপে দেওয়া। এটা বর্তমান আছে না নাই? নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কোন মানুষকে অন্যায়ভাবে যদি দোষ চাপে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম সহ্য করেন না। আর এই ব্যক্তি কিয়ামতের দিন বিশ্ব নবীর শাফায়াত পাবে না। এবং জুলুম করার একটি কারণ হচ্ছে, জুলুম করার আর একটি কারণ হচ্ছে ক্ষমতা বেশি হলে মানুষের উপরে জুলুম করে। কি বাবা? যার ক্ষমতা বেশি মানুষ মনে করে না মানুষের উপরে জুলুম করে। আল্লাহ কয়, বান্দারে এই ক্ষমতা দিয়েছি আমি, আমার আইন দে চল, আমার হুকুম মেনে চল। আমার হুকুম যদি মানতে না চাও, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতানা। আমার মসজিদ যদি ভালো না লাগে, আমার আলিম উলামা ভালো যদি না লাগে, আমার কোরআন হাদিস যদি ভালো না লাগে, আমার এরিয়া থেকে, আমার পৃথিবী থেকে বের হয়ে যাও। কোথায় যাবে? মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেখানে যাবে সেখানে আমি রব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে প্যাকেট করে পৃথিবীকে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় যাবেন? আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহ কয় আমার এরিয়া থেকে বের হয়ে যাও। বাংলাদেশ ছেড়ে ভারত যাবেন, ভারত কার? আরো জোরে বলেন কার? জাপান যাবেন, জাপান কার? আমেরিকা যাবেন, আমেরিকা কার? মানুষের উপরে জুলুম করলে তামাম দুনিয়া তার জন্য সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, পৃথিবীর কোন জায়গায় ঠাঁই পাবে না। আল্লাহ পাক বলে, দুনিয়া ঠিকই আছে, কিন্তু তোমার জন্য দুনিয়াটা আমি রব্বুল আলামিন ছোট করে দিব। আর একটা হচ্ছে টাকা পয়সা বেশি হলে মানুষের উপরে জুলুম করে। কি বাবা? সম্পদ বেশি হয়ে গেলে মানুষকে মানুষ মনে করে না, সম্পদ বেশি হলে মানুষের উপরে জুলুম করে। যেমনি ভাবে কারণ তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্পদ দিয়েছিল, মানুষের উপরে জুলুম করেছে, সম্পদের যাকাত দেয় নাই, আল্লাহ পাক কারণকে ধ্বংস করে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, অনেকেই ভাবে ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতা আমাকে কোনোদিন ছাড়তে হবে না। আল্লাহ পাক বলে যে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? যেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের পরে গুলি চালাইলে, নির্যাতন নিপীড়ন করলে, সেই জনগণ জুতার মালা দিয়ে বিদায় করে দিল। মানুষের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, নিপীড়ন করা যাবে না। আজকে দেখা যাচ্ছে ভারত সরকার বাংলাদেশকে নিয়ে মায়া কান্দা কান্দে। জোরে কোন ঠিক কিনা? ভারত সরকার বলতেছে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে, মন্দির ভাঙা হচ্ছে। ভারত সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মধ্যে কোনো দাঙ্গা চলে নাই, কোনো হিন্দুর ঘরে আগুন দেওয়া হয় নাই। যদি কেউ আগুন দিয়েছে, ধর্ম নিরপেক্ষ মতবাদেরা তারাই মন্দির ভেঙেছে, তারাই হিন্দুদের উপর আক্রমণ করেছে। মুসলমান ইমানদার মন্দিরের উপর আক্রমণ করে নাই, হিন্দুদেরকে আক্রমণ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? নরসিংদীতে একটা হিন্দু ধরা পড়লো, তার মন্দিরের মধ্যে আগুন দেওয়া হয়েছে। পরে খবর পাওয়া গেল যে ওই নিজে কেরাসিন আগুন নিয়ে ওই হিন্দু নিজের মন্দিরে নিজে আগুন লাগিয়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নিজেরা অন্যায় করে মুসলমানের উপর দোষ চাপাইতে চায়, আর ভারত সরকার মায়া কান্দা কান্দে। ভারত সরকার সে তো সেই সরকার, যেই সরকার বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করেছে, সেই সময় কোনো কথা বলে নাই। ভারতের মধ্যে দাঙ্গা লাগাই দিয়েছে, মুসলমানের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাই দিয়েছে। এই মোদি কাফের সরকার বাংলাদেশে যখন আসতে চেয়েছিল, আলেম ওলামারা নিষেধ করেছে, অনেক আলেম ওলামা তারা শহীদ হয়ে গেছে। এই ভারত সরকারের কারণে ভারতের মধ্যে দাঙ্গা লেগেছে, মুসলমানেরা কোনো সময় দাঙ্গা লাগায় না। জোরে কোন সুবহানাল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানেরা রক্ষা করে, হাজার বছরের ইতিহাস। সুবহানাল্লাহ কোন।
মুসলমানেরা কোরআন জানে, হাদিস জানে, ইসলাম জানে, কারণ ইসলাম বলেছে কোন মানুষের উপর নির্যাতন নিপীড়ন করা যাবে না। একটা দেশের মধ্যে হিন্দু থাকতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সব ধর্মের মানুষেরা থাকবে, সংখ্যালঘু লোক থাকবে। আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুর উপরে যে সংখ্যাগরিষ্ঠরা তারা নির্যাতন নিপীড়ন করে, কিয়ামতের দিন আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হয়ে সংখ্যাগরিষ্ঠর বিরুদ্ধে আমি নবী মামলা দায়ের করব। জোরে কোন সুবহানাল্লাহ। সংখ্যালঘুর উপরে আক্রমণ করা যাবে না, নির্যাতন করা যাবে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা তাদেরকে পাহারা দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম শুনলে হৃদয়ের মধ্যে শান্তি লাগে। আরে কেমন প্রেসিডেন্ট ছিলেন, কেমন খলিফাতুল মুসলিমিন ছিলেন। এইরকম একটা ওমর আমাদের বাংলাদেশের জন্য বড় প্রয়োজন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেশের জনগণের খবর নিতেন, কে কি খাইছে, কি পড়ছে, কে কোন অবস্থায় আছে। নিজের পকেট ভারী করার চিন্তা করতেন না। এত টাকা, সেই টাকা হিসাব করতে এক রাত সময় লাগে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই টাকা কি ওর বাবার বাড়ির টাকা, জনগণের পকেটের টাকা আপনারা নিয়েছে। 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত মেশিন দিয়ে হিসাব করে পাওয়া যাচ্ছে না। এত টাকা, এত স্বর্ণ বাড়ির মধ্যে থেকে বাড়াইতেছে। এগুলো যদি সমানভাবে জাতির মধ্যে বন্টন করে দেওয়া হয়, বাংলাদেশের একটা ফকির মিসকিন থাকবে না। সুবহানাল্লাহ কোন। বাংলাদেশকে ঋণের মধ্যে ফেলে দিয়ে এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি, এসপি তাদের পকেটকে ভারী করেছে, আর জনগণ নির্যাতন নিপীড়ন স্টিমুলার জনের গুণের উপর চালাইছে। জোরে কোন ঠিক কিনা। জাতি এখন বুঝতে শিখেছে, আর জাতি অন্ধ নাই, জাতি বুঝতে শিখেছে। জাতিকে এখন যেখানে অন্যায় হবে জাতি সেখানে প্রতিরোধ করে তুলবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন গভীর রাত্রে ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণকে কি খাইছে, কি পড়ছে, কে কোন অবস্থায় আছে, কে অসুস্থ আছে। এমন তো অবস্থায় একটা বুড়ির বাড়িতে গেলেন। বুড়ির ঝুপড়িখানা ছোট্ট একটা ঘরের মধ্যে বুড়ি আছে। আরে বুড়ির বাড়ির মধ্যে খাবার নাই, বুড়ি না খায়া বসে আছে। এমন সময় ওমর বলতেছে, বুড়ি মা আপনি কিছু খাইছেন? বুড়ি বলতেছে, না বাবা আমি কিছু খাই নাই। বলে যে আপনি কেন খান নাই?